শিবের বিয়ে তখন ঠিক হয়ে গেছে। শ্মশানের ছাই মাখা গা, গলায় ঝুলছে বাসুকি নাগ। শিবের মনে হলো মুকুট পরে যাবেন বিয়ে করতে। জন্ম নিল শোলা গাছ। মালাকার এগিয়ে এলেন, শিবের শোলার মালা বানালেন তিনি। সেই থেকেই মর্তলোকে শোলার প্রচলন। দেবী মূর্তি সাজেতে শোলার চাহিদা বেড়েছে দিন প্রতিদিন। বেড়েছে মালাকারদের কদর। পুজো আবহে বীরভূমে মালাকার পাড়ায় ব্যস্ততা তুঙ্গে। ডাকে সাজ তৈরি হচ্ছে ঘরে ঘরে। কাজে ফুরসাত নেই কমল মালাকারের। রাত দিন কাজ করেও সামাল দিতে পারছেন না। কমল মালাকারের খ্যাতি জেলা রাজ্য ছাড়িয়ে আজ বিশ্বের দরবারে। ব্যস্ততা তো ভালোই আছে, এদের দেখতেই পাচ্ছেন কত সকলে মিলে বসে পুজোর কাজগুলো করছি। বেড়েছে অবশ্যই, এখন ছেলে সঙ্গে রয়েছে যার জন্য আরও একটু ভালো হয়েছে। ডিমান্ড তো ভালোই রয়েছে, কারণ আমরা মঞ্জুষা, বিশ্ববাংলা আরও বেশ কিছু সমস্ত দিতে থাকি, সেগুলোর ডিমান্ডটা অনেক বেড়েছে, অনেক বেড়েছে। অনেকটা পরিমাণে কাজ করতে হচ্ছে এখন। না, এমনিও করতে হয়, এখন তার থেকে বেশি করতে হচ্ছে। আমরা সকাল 9টা থেকে রাত 8টা অবধি। এখন তোমার হাওড়া ব্রিজ হচ্ছে, আর এমনি দুর্গার মুখ হচ্ছে। কমল মালাকারের কাছে 12 থেকে 13 জন শিল্পী কাজ করে থাকেন। নিজের ছেলেও তাকে সাহায্য করেন সৃষ্টির কাজে। তবে সমস্যা একটাই, কাঁচামালের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই দাম বাড়ছে দেবীর সাজসজ্জা থেকে শুরু করে শোলার মূর্তি কিংবা অন্য ঘর সাজানোর সামগ্রীর। এদিকটায় যদি সরকার একটু নজর দেন তাহলে সুবিধে হয়, জানালেন বর্ষিয়ান শিল্পী। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।